অজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে মানুষের মধ্যে। তবে সেই বাসনাটা কারো মধ্যে একটু বেশি প্রবল, যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী। পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিত পান পাইলট পরিবারের সন্তান আশিক। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন 1000 ফুট উচ্চতার বিমান থেকে, অর্জন করেন স্কাই ড্রাইভারের সার্টিফিকেট। এর মধ্যে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম। এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে আসে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব পাবার পর কর্মদক্ষতা, উপস্থাপনার শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেন 41 বছর বয়সী এই আশিক। বুধবার 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলোকে তুলে ধরেন তিনি। তারই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। চাঁদপুরে জন্ম আশিক চৌধুরীর, তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়ে সিলেট ক্যাডেট কলেজে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে। ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেবার মধ্য দিয়ে 2007 সালের ফেব্রুয়ারিতে কর্মজীবন শুরু করে আশিক চৌধুরী। 2007 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য ব্র্যান্ডস নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2012 সালের অক্টোবর মাসে আশিক লন্ডন আমেরিকান এয়ারলাইন্স ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019-এ ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন। অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটি সময় কাটে বাংলাদেশ ও ভারতে। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান। 2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সহযোগী পরিচালক ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন। গত 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ছাপ দেওয়ার প্রচেষ্টায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আশিক চৌধুরী। গিনেসের গ্রেটেস্ট ডিস্ট্যান্ট রিট্রিভাল উইথ আ ব্যানার ফ্ল্যাগ শাখার রেকর্ডটি ছিল ভারতের স্কাই ড্রাইভ জিতিন জিয়ানার। সে রেকর্ড গত বছরের জুলাই নিজের করে নেন আশিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই আশিকের তথ্য হালনাগাদ করে। 2024 সালের 21 মে রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন আশিক চৌধুরী। এরপর এয়ারফিল্ডে 2 দিন অনুশীলন করেন। আবহাওয়া অনুকূল থাকায় পূর্ব নির্ধারিত সময়ে বিশ্ব রেকর্ড গড়তে 41,795 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দেন আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের মেমফিসের ওয়িংসফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমান ওড়ে এ প্রচেষ্টা চালান আশিক। সফলভাবে নেমে আসার পর আশিক চৌধুরী তখন গণমাধ্যমকে বলেন, কাজটা ঠিকভাবে করতে পেরে আমি খুব নির্ভার বোধ করি। আশা করি দেশের জন্য একটি বড় রেকর্ড অর্জন হবে।